হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাইরাজ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আরেকটা মিনি ব্লগ স্টার্ট করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে ওঠার পরে ঘরের কাজকর্ম করা শুরু করে দিলাম, কারণ আমার কাছে অনেক বেশি হালকা মনে হয় যখন কাজগুলো আমি গুছিয়ে রাখতে পারি। তো একদিকে রান্না বান্নার প্রিপারেশন করি, আর একদিকে আমার ঘরদোর আমি পরিষ্কার করতে পছন্দ করি। তো একদিকে রুমটাকে ক্লিন করে নিলাম, আর তারপরে রান্না করে চলে যাওয়ার পর আসবো বলে আর আসা হয় না, কারণ রান্নাঘরে যাওয়ার পরে অনেক কাজ থাকে। তো আগে ভাগে আমি এই কাজগুলো করে রাখতে পারলে আমার কাছে অনেক বেশি হালকা মনে হয়, যেহেতু অনেক কাজ থাকে আর একা হাতে সবকিছু করতে হয়। তো একা হাতে যখন আমরা সবকিছু করতে যাই তখন অনেকটা সময় লাগে, আর এখন যেহেতু দিনটা ছোট আর রাতটা একটু বড়, তো তার জন্য দিনে অনেক কাজ থাকে যেগুলো সময় মতো কমপ্লিট করতে হয়। তো এদিকে ঘর দুয়ার পরিষ্কার করার পর আমি গরম জল দিয়ে আমার মর্নিংটা স্টার্ট করলাম। কোনো মাঝে মধ্যে আমি শুধু গরম জল খেয়ে থাকি, আর মাঝে মধ্যে অন্য কিছু অ্যাড করি। আর তারপরে চলে গেলাম একটু ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে ভাবলাম আর কি, ব্রেড আনা হয়েছে যেহেতু, তো ভাবলাম একটু ব্রেড টোস্ট বানিয়ে নেব। আর আমার কাছে খুব বেশি আর কি ভালোই লাগে, আর এটা বানানো অনেকটা সিম্পল। তো একটা ডিম ফেটে তারপরে স্বাদ মতো নুন আর একটু চিনি অ্যাড করে আমি এই ডিম টোস্টটা বানিয়ে থাকি। এটা ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। আর তারপরে স্টার্ট করে দিলাম লাঞ্চের প্রিপারেশন। আজকে ভাবলাম একটু মাংস আছে, আর শিম দিয়ে এই মাংসটা বানিয়ে নেব। তো ঠান্ডার সিজনে যে সবজিগুলো পাওয়া যায় সেটা আর বৃষ্টি দেওয়ার পরে খেতে তেমন ভালো লাগবে না। তো আমার কাছে শিমটা খেতে খুব বেশি ভালো লাগে, তো আমি এই সিজনের সবজি খেয়ে থাকি। আর তারপরে সিজন চলে যাওয়ার পরে এই সবজিগুলো আর খেতে তেমন একটা ভালো লাগে না। আর এ ধনেপাতা এখনকার সিজনে অনেক বেশি আর কি গ্রান থাকে, আর যে কোনো কিছুতে ধনেপাতা দিলে খেতে আর কি দ্বিগুণ টেস্ট বাড়িয়ে দেয় আমার কাছে মনে হয়। তাই আমি সব সময় এটা অ্যাড করার আর কি চেষ্টা করি। তো খাওয়া দাওয়ার পরে একটু বাইরে বেরিয়ে ভাবলাম আকাশটা অনেক সুন্দর দেখতে লাগছিল, ভাবলাম একটা ক্লিপ নিয়ে নিই, আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের আম গাছ থেকে অনেকগুলো আমের ফুল আর কি পড়ে যাচ্ছে, তো ভাবলাম আপনাদের সাথে এটাও শেয়ার করব। কার কার গাছে কেমন আম এসেছে অবশ্য কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর কেমন হচ্ছে আমার ভিডিওগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আর এখানে আমার বোনের মেয়ের সাথে একটু খেলাধুলা করলাম, কারণ সে এখনো অনেক ছোট্ট। সবাই আমার বোনের মেয়ের জন্য দোয়া করবেন, আর সবাই মাশাল্লাহ বলবেন। তো এখানে খেতে তো পারে না, সবকিছু তার হাতে লাগে, এক হাতে এটা ও হাতে ওটা ওরকম করছিল। তো ভাবলাম একটা ক্লিপ নিয়ে নিই। আর তারপরে সন্ধ্যা হয়ে যাওয়ার পর মাগরিবের নামাজ পড়ে আবার সন্ধ্যার পরে চায়ের প্রিপারেশন করতে লেগে পড়লাম। আজকে ভাবলাম কি বানাবো, তারপরে ভাবলাম একটু পকোড়া করে নিই, কারণ ঠান্ডার দিন পকোড়া খেতে খুব বেশি ভালো লাগে, আর তা যদি হয় চায়ের সাথে, তো তার কোনো কথাই নেই। তো এক এক করে সবকিছু দিয়ে দিলাম আর ডিপ ফ্রাই করে নিলাম। অনেকে এখন তেল অ্যাভয়েড করে, আর তেল অ্যাভয়েড করা অনেক বেশি ভালো, কিন্তু সব সময় এটা হয়ে ওঠে না। অনেক সময় ভাজা পোড়া খেতে আমাদের সবার মন চায়, তা মাঝে মধ্যে এটা অবশ্য ট্রাই করি আমি। আর আমার কাছে ভালো লাগে কিছু পকোড়া ভাজা আলুর কিছু সন্ধ্যা চায়ের সাথে খেলে। তো এরকম করে আমার পুরো দিনটা চলে গেল। আজকের জন্য আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আর সবাই আমাকে সাপোর্ট করে আমাকে পাশে